আমাদের সকলের জানা প্রয়োজন যে আরবের মানুষেরা এক সময় ইসলাম আগমন করার পূর্বে চিঠিপত্রের উপরে লিখত বিইসমিকা আল্লাহুম্মা। সব কাফের মুশরিক যারা ইহুদি নাসারা সবাই চিঠিপত্রের উপর দিয়ে লিখত বিইসমিকা আল্লাহুম্মা। যখন ইসলাম আগমন করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রাপ্ত হলেন, নবুয়তি যখন প্রকাশ পেয়ে গেছে, এরপর থেকে মুসলমানদের জন্য চালু হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর কত দাম, কত মর্যাদা, এটা জানার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সংবাদ বাহক ছিলেন একটা পাখি। পাখিটার নাম হলো হুদহুদ। এই হুদহুদ নামক পাখিটা কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসে রাজ দরবারের সকল মন্ত্রী পরিষদদেরকে বললেন, কি হলো, আমাদের হুদহুদ কোথায় গেল? হুদহুদকে খুঁজে পাচ্ছি না কেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ক্রোধ প্রকাশ করে বলেছিলেন, এই হুদহুদ পাখি যদি সামনে আসে আর যদি উত্তম কোনো কারণ দর্শাইতে না পারে, তাহলে আমি এই হুদহুদ পাখিকে জবাই করে ফেলব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন সিদ্ধান্ত নিলেন। দেখা গেল কিছুদিন পর হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলেন। এবার বললেন, হুদহুদ কোথায় ছিলে তুমি এতদিন? উপযুক্ত কারণ যদি তুমি প্রকাশ করতে না পারো, তাহলে তোমাকে জবাই করা হবে। হুদহুদ পাখি এখন বলছে, পয়গম্বর, আমার কাছে বিশাল একটা সংবাদ আছে। কি সংবাদ বলো? বলছে, সাবা, বর্তমান ইয়েমেন, ওই সাবার রাজপ্রাসাদে একজন মহিলা রাজত্ব করে। ওই মহিলার বিশাল সিংহাসন, ওই মহিলার রাজত্ব বিশাল, সোলজার বাহিনী বিশাল, ধন সম্পদের কোনো অভাব নাই। তবে ওই মহিলা এবং তার অনুসারী যারা আছে সবাই সূর্যের পূজা করে, এক আল্লাহর দাসত্ব তারা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, কি কয়? সাবার রাজপ্রাসাদের রানী বিলকিস, সে যদি এক আল্লাহর স্বীকৃতি না দেয়, এক আল্লাহর গোলামি না করে, তাহলে তার সাথে যুদ্ধ হবে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। এই চিঠির উপরে লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চিঠি লিখে দিলেন, আর চিঠির উপরে লিখে দিলেন যে এই চিঠি হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, আর এই চিঠি শুরু করলাম ওই আল্লাহ তাআলার নামে যিনি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখে হুদহুদের কাছে দিলেন, যাও এই চিঠি নিয়ে যাও সাবার রাজ দরবারে, সাবার রানী বিলকিসের রাজ দরবারে এই চিঠি তুমি পৌঁছে দিয়ে আসো, আর দেখো তাদের প্রতিক্রিয়া কি হয়। হুদহুদ পাখি চিঠি নিয়ে চলে গেলেন সাবার রাজ দরবারে। জানালা দিয়ে ঢুকে রানী বিলকিসের বিছানার মধ্যে এই চিঠিখান রেখে হুদহুদ পাখি অপেক্ষা করতেছেন কি হচ্ছে। সাবার রানী বিলকিস চিঠি পড়ে দেখলেন চিঠির মধ্যে এমন কিছু ভাষা প্রয়োগ করা আছে, এটা সাধারণ কোনো মানুষের চিঠি হতে পারে না। সাবার রানী বিলকিস তখন চিন্তা করলেন যে ওনার সাথে যুদ্ধ বিগ্রহে জড়ানোর দরকার নাই, যুদ্ধে জড়ালে তা আমাদেরই ক্ষতি হবে। উনি তখন মন্ত্রী পরিষদদেরকে নিয়ে ভাবলেন, বসলেন, বললেন, এমন একটা চিঠি আমার কাছে আসছে, তোমরা বলো এখন কি করণীয়। প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি বলতেছেন, আপনি হুকুম দেন, আমাদের অস্ত্রশস্ত্র আছে,
সোলজার বাহিনী আছে, লাগলে আমরা যুদ্ধ করিলাম, আমরা তার কাছে মাথা নত করতে রাজি না। সাবার রানী জবাব দিলেন, না, এই চিঠির মধ্যে আমি যে আভাস পাচ্ছি তার সাথে যুদ্ধ করে হয়তো আমরা পারবো না। একটা কাজ করি, কিছু উপঢৌকন পাঠাই, উপহার পাঠাই। সাবার রানী বিলকিস তখন সিদ্ধান্ত নিলেন যে কিছু উপঢৌকন, উপহার সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠানো প্রয়োজন। সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠাবেন এমন চিন্তা ভাবনা উনি করছেন। হুদহুদ পাখি সাথে সাথে খবর নিয়ে চলে আসছে পয়গম্বর। মহিলা তো এমন এমন সিদ্ধান্ত নিছে। সুলাইমান নবী বললেন, তাহলে চলো একটা কাজ করো, পানির উপরে এমন একটা সেতু বানাও, ব্রিজ বানাও, কাঁচের ব্রিজ। কিসের ব্রিজ? কাঁচ দিয়া, কাঁচ, গ্লাস, কাঁচ দিয়া যদি আপনি পানির উপরে যদি কাঁচ ব্রিজ করেন, তাহলে দূর থেকে বোঝা যাবে না নাকি পানি নাকি কাঁচ। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে জিনেরা কাঁচ দিয়া সেতু বানাই দিছে। এখন রানী বিলকিস তার বাহিনী নিয়ে যখন উপঢৌকন নিয়ে রওনা দিছে, এই ব্রিজের মধ্যে উঠবে, মনে করছে পানি। এখন পানির মধ্যে যদি কাপড় ভিজা যায়, এই জন্য বিলকিস কি করছে, তার কাপড় উপরের দিকে এইভাবে উঠান শুরু করছে। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন, ওনাকে বলো এ জায়গার মধ্যে পানি নাই, এটা হলো কাঁচের গ্লাস, এটা সেতু। সুবহানাল্লাহ। মহিলা তখন বুঝছেন যে যিনি এমন বাদশাহ, যিনি অল্প সময়ের মধ্যে পানির উপরে কাঁচ দিয়া সেতু বানাইতে পারে, তার সাথে যুদ্ধ করা আমার জন্য শোভা পাবে না, তার সাথে যুদ্ধ করে আমি টিকব না, এটা সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না, তার সাথে সন্ধি করাই আমার উচিত। আল্লাহু আকবার। এর মাঝে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রী পরিষদের মধ্যে একটা প্রস্তাব দিলেন যে তোমাদের মধ্যে কে আছো সাবার রাজরানী বিলকিসের এই সিংহাসনটা রানী বিলকিস আসার আগেই আমার কাছে নিয়ে আসবা। তখন জিনদের মধ্য থেকে এক জিন কইতে আছে, পয়গম্বর আমাকে যদি আপনি অনুমতি দেন, তাহলে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি সাবার রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এসে হাজির করে ফেলব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, এত দেরি সহ্য হবে না। তখন ওই জায়গার মধ্যে একজন আলেম ছিল, আলেম। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে একজন বিচক্ষণশীল আলেম ছিলেন। উনি তখন বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার চোখটা এমনি বালিকাতা মারবেন আর খুল্লা দেখবেন সাবার রানী বিলকিসের সিংহাসন আপনার পাশে হাজির। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম চাইলে জিনদেরকে দিয়া সিংহাসন আনতে পারতেন, কিন্তু জিনদেরকে সেই অনুমতিটা দেন নাই। আলেম কিসের জোরে সাবার রানী বিলকিসের সিংহাসন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের রাজদরবার নিয়ে আসলেন? সেই জোর হলো ইসমে আজমের জোর। সুবহানাল্লাহ। ওই আলেম ইসমে আজম জানতেন, ইসমে আজম। এখন ইসমে আজম কি? জমহুর উলামায়ে কেরাম মতামত দিয়েছেন ইসমে আজম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার এক কম 100টা অর্থাৎ 99টা আল্লাহ পাকের গুণবাচক নাম আছে। এর মধ্যে ইসমে জাত যেটা, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার একটা নাম আল্লাহ। এই আল্লাহ নামের কোনো বাংলা ভার্সন হয় না, হিন্দি ভার্সন হয় না, ইংরেজি ভার্সন হয় না, উর্দু ভার্সন হয় না। সারা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, সকল ভাষার মধ্যে সব ভাষার মানুষ আল্লাহকে আল্লাহ বলেই ডাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসমে আজম। জমহুর উলামায়ে কেরামের মত আল্লাহ হচ্ছে ইসমে আজম। ওই উলামায়ে কেরাম, সেই আলেম ইসমে আজমের জ্ঞান রাখতেন, আল্লাহ তাআলার সমস্ত নামের ব্যাপারে তার অভিজ্ঞতা ছিল। সে মহান মনিবের নিকট ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন ইসমে আজম দিয়ে। সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে সাবার রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন বিলকিস পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে আসলেন, আসার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম মহিলাকে বললেন,
এই যে সিংহাসনটা দেখেন তো, এটা কি আপনার? মহিলা তখন দেখে বলে, এটা তো আমারটার মতোই মনে হয়। সে বিশ্বাস করতে পারতেছে না, এটা আমার, আমি কিভাবে বলি। এই মুহূর্তের মধ্যে আমি আসার সময় দেখে আসলাম আমার সিংহাসন আছে, কিভাবে আমার সিংহাসন এখানে আসতে পারে? তখন উনি বললেন, সিংহাসনটা দেখতে তো আমারই মতো মনে হয়। আমাদের আলোচনার বিষয় সেদিকে নয়। এই যে মুহূর্তের মধ্যে আলেম যেই জিনিসটার পাওয়ারে, ক্ষমতায় সিংহাসন মুহূর্তের মধ্যে এখানে হাজির করে ফেললেন, সেই ক্ষমতা, সেই পাওয়ারটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আছে ইসমে আজম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে হাঁটতেছেন, দেখলেন যাওয়ার মুহূর্তে এই কবরটার মধ্যে আযাব হয়। আবার আসার সময় দেখলেন এই কবরের মধ্যে কোনো আযাব হয় না, আল্লাহর রহমতের ফেরেশতারা এখানে আছে, জান্নাতের নাজ নিয়ামত এই কবরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, এটা কিভাবে সম্ভব? আমি যাওয়ার মুহূর্তে দেখলাম এই কবরে আযাব হয়, আসার মুহূর্তে দেখে এই কবরে জান্নাতের ফেরেশতারা আছে, জান্নাতের নাজ নিয়ামত আছে। আল্লাহ পাক তখন বললেন, পয়গম্বর, আপনার দেখার মধ্যে কোনো ভুল নাই। এই লোকটা যখন মারা গেছে, তখন তার স্ত্রীর গর্ভের মধ্যে সে একজন সন্তান দিয়ে এসেছিল। তার সন্তান আজকে মাদ্রাসার মধ্যে গিয়ে ভর্তি হয়েছে। তার সন্তান যখন প্রথম সবক নিছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা সাথে সাথে কবরের মধ্যে হুকুম করে দিলাম, যেই লোকের সন্তান জমিনের উপরের মধ্যে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সন্তানের বাবার কবরের মধ্যে আমি আগুন জ্বালাই কিভাবে, সাথে সাথে তার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বিসমিল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা। আমাদের আলোচনার সময় তো খুব কম, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে। তো আমরা তো খাবার দাবার খাই, খাবার দাবার খাওয়ার শুরুতেই পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার খাওয়ার শুরুতে কি পড়বো? বিসমিল্লাহ। কোনো মানুষ যদি বিসমিল্লাহ বিহীন খাবার খায়, তাহলে ওই খাবারের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। বিসমিল্লাহ বিহীন খাবার, যেই খাবার পেটে যায় এটা হালাল যায় না, এই খাবার হারাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। অতএব সতর্ক থাকতে হবে। আমরা যা খাই, ভাত খাই, পানি খাই, যাই আমাদের মুখের মধ্যে আসবে, আমরা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার খাওয়ার শুরুতে পড়তে হবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, খাবার খাওয়ার শুরুতে তোমরা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও, তাহলে তোমরা খাবারের মাঝামাঝি অংশ যদি স্মরণ হয়, আরে আমি তো বিসমিল্লাহ বলি নাই, তাহলে তোমরা পড়ে নিবা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ। মানে থাকবো তো ইনশাআল্লাহ। খাবার খাওয়ার শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। এ ব্যাপারে একটা হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাক্কুত তুআমি আইয়ুমাসসা আলাইহি ফি আউয়ালাহু। খাবারের হক হলো তার শুরুতে আল্লাহর নাম নিয়ে খাবারটা শুরু করে দেওয়া। তাহলে খাবার খাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খাবার খাওয়ার শুরুতে আমরা পড়ব কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাই, মনোযোগ দেন, কথা বোঝা যায়নি। কারণ তো আইসে মনে হয় না, সুইচটা দেনছেন একটু কেউ, এই সুইচটা দেন তো দেখি, কারেন্ট আইসে মনে হয়, কথা তো ভিতরে স্পষ্ট বোঝা যায়। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাচ্ছি। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت
وإذا لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء। এই হাদিসের রাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদাহু দুকুলুহি ওয়া ইনদা তাআমিহি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঘরের মধ্যে প্রবেশ করার সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এবং খাবার খাওয়ার শুরুতে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা শাইতান, তখন শয়তান তার সাঙ্গপাঙ্গকে ডেকে ডেকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। ও আমার অনুসারীরা, তোমরা শোনো, এই ঘরের মধ্যে আজকে রাতের জন্য তোমাদের থাকার কোনো জায়গা নাই, খাবারের কোনো জায়গা নাই। আপনি যদি ঘরের মধ্যে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে, এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আপনি যদি খাবারের শুরুতে পড়তে পারেন বিসমিল্লাহ, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। প্রক্ষান্তরে নবী আমার বলেন, ওয়াইযা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, যদি কোনো মানুষ আল্লাহর নাম ছাড়া বিসমিল্লাহ ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে ফেলে, ক্বালা শয়তান, শয়তান তখন তার সাঙ্গপাঙ্গকে এলান করে দেয়, ঘোষণা দিয়ে দেয়, আদরাকতুমুল মাবিত, কোথায় তোমরা আসো, তোমাদের জন্য আজকে একটা বাসস্থান খুঁজে পাইছি, এই ঘরের মধ্যে তোমাদের থাকার জায়গা হয়ে গেছে। ওয়াইযা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তাআমিহি, আর যেই মানুষ খাবার খাওয়ার মুহূর্তে, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না করে খাবার খায়, ক্বালা, তখন শয়তান আবার তাদের সাঙ্গপাঙ্গকে ডেকে ডেকে বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আমার সাঙ্গপাঙ্গরা তোমরা কোথায় রে, তোমাদের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে, তোমরা দৌড়ে চলে আসো, এই ঘরের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা আছে, তোমার থাকারও ব্যবস্থা আছে। এবার বলেন, আমরা কি আমাদের ঘরে শয়তানের আবাসস্থল তৈরি করে দিব? আমরা কি আমাদের খাবার শয়তানকে দিব? যদি দিতে না চাই, তাহলে আমাদের করণীয় কি? ঘরে প্রবেশ করার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার খাওয়ার শুরুতেই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকবে ইনশাআল্লাহ? চলেন আমরা সামনে বাড়ি। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا خرج الرجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له هديت وكفيت ووقيت فتنحى عنه الشيطان رواه الترمذي। সুনান তিরমিজির বর্ণনা, প্রখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খরাজার রাজুলু মিন বাইতিহি ফাকালা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার মুহূর্তে সে যখন তার জবান দিয়ে পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে এই দোয়াটা পড়তে পারবে, তার জন্য কি উপহার? ইউকালু লাহু হুদিতা, আল্লাহর রাসূল বলেন তার জন্য সংবাদ জানিয়ে দেন সে সঠিক রাস্তার মধ্যেই আছে। ওয়া কুফিতা, এবং তার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওয়া উকিতা, এবং সে রক্ষা পেয়ে গেছে। ফাতানাহা আনহু শাইতান, এবং শয়তান তার নিকট থেকে অনেক দূরে সরে গেছে। আপনি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফারিনি সবাই ঘরে প্রবেশ করার সময় পড়ব বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় পড়ব বিসমিল্লাহ। শয়তানের হাত থেকে বাঁচার জন্য বিগত জুমায় আমরা পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আজকের আলোচনায় দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ি, শয়তান আমার নিকট থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে করি আমিন। এরপরে আপনাদের নিকট আরেকটি হাদিস আমি পেশ করছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا اجتمع الرجل بامرأته فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। এই দোয়া অনেকেই হয়তো জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাবে, যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাবে, একত্রে মিলিত হতে যাবে, তখন সেজন্য পড়ে বিসমিল্লাহ। এখন আমরা আমাদের স্ত্রীর কাছে যাই, বিসমিল্লাহ কম থাক দূরের কথা কোন ঠিক কিনা, গেলে এই কই আছো তাড়াতাড়ি আইও, শুরু হয়ে যাক, এটা ঠিক না। আল্লাহ রসুল বলছেন, হালাল স্ত্রীর কাছে আপনি যখন যাবেন তখন পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহ। এরপর একটা দোয়া পড়বেন। বিসমিল্লাহ করার পরে কি করবেন? দোয়া করবেন। এই দোয়া পারিনি আমরা, অনেকেই হয়তো দোয়া জানে না, কিন্তু বিয়া করে 60-70 বছর হয়ে গেছে। এখন আল্লাহ, তবে দোয়া করে যদি আপনি স্ত্রীর কাছে যান কি ফায়দা দেখেন, দোয়াটাকে শিখে নেন। স্ত্রীর কাছে গেলে কোন দোয়া পড়বেন? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কি কঠিন? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। প্রথমে বিসমিল্লাহ, এরপরে দোয়া আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পরে যদি আপনি স্ত্রীর কাছে যান, নবী আমার বলেন ফাইন্না শাইতানা ইউকালু লাহু লা কররাবু ফালাহুম। তখন শয়তান বলে দেয়, এই তাদের উপর থেকে আমার ওয়াসওয়াসার হাত ছুটে গেছে। আর এই স্বামী এবং স্ত্রীর সহবাসের মাধ্যমে যেই সন্তান আল্লাহ পাক ওই মহিলার গর্ভে দান করবেন, ওই সন্তান কিয়ামত পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে না যায়। শয়তানের হাত থেকে যদি আপনার সন্তানদেরকে রক্ষা করতে চান, তাহলে স্ত্রীর সাথে সহবাস করার মুহূর্তে আগেই এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করি, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা বান্দীরা যখন তাদের প্রাকৃতিক কাজ সারার জন্য বাথরুমের মধ্যে যাবে, এই বাথরুমে যাওয়ার পূর্বে যেই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান এবং মানুষের মাঝে একটা পর্দা পড়ে যায়। শয়তান তখন আর আপনার আমার লজ্জাস্থান দেখার সুযোগ হয় না। বাথরুমে প্রবেশ করার পূর্বে কি পড়বেন? বিসমিল্লাহ। এরপর একটা দোয়া আছে, বাথরুমে প্রবেশের দোয়া, পারেননি? বাথরুমে প্রবেশের দোয়া পারেননি? কোন কোন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দেখেন এই জায়গার মধ্যে আমরা যারা আছি, বাথরুমে ঢোকার দোয়াটা কয়জনে পারে? ওই 2 জন ভাই কইছে, আর অধিকাংশ জানে না। তাহলে এখন একবার মুখস্থ করেন সবাই, বাথরুমে প্রবেশ করার আগে আমরা প্রথমে কইরাম বিসমিল্লাহ। প্রথমে কি কইরাম? বিসমিল্লাহ। এরপরে দোয়া কইরাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই ছোট্ট কুদ্দুর দোয়া এখন মুখস্থ করার সময় নাই, টাচ দিয়ে দিছি, পরে নেবেন ইনশাআল্লাহ। যদি এই দোয়া পরে বাথরুমে যান, তখন শয়তান আর আপনার লজ্জাস্থান দেখবে না। একটা কথা মনে রাখবেন, বাথরুমের মধ্যে শয়তান থাকে। বাথরুমের মধ্যে কি থাকে? শয়তান থাকে, জিন শয়তান থাকে বাথরুমে। ভালো ভালো জিন যেগুলা, এগুলো বাথরুমে থাকে না, এগুলো বাহিরে ভালো ভালো জায়গায় অবস্থান করে। কিন্তু খন্নাস যেগুলা, খবিশ যেগুলা, এই খবিশ জিনগুলা বাথরুমের মধ্যেই থাকে। অতএব খবিশের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। আর আল্লাহর রসুল আমাদেরকে সাহায্যের ফর্মুলা দেখাই দিয়েছেন, বাথরুমে যাওয়ার আগেই পড়বেন বিসমিল্লাহ, অতঃপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
আল্লাহ কবুল করুক, করেন আমিন। এরপরে আসেন আমার প্রিয় ভাইরা, বিসমিল্লাহর কি বরকত, বিসমিল্লাহর কি ফজিলত। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম গ্রহণ করার আগে আমার দেহের মধ্যে নির্দিষ্ট একটা ব্যথা ছিল, ব্যথা। ইসলাম গ্রহণ করার পরও সেই ব্যথাটা আমার দেহের মধ্যে ছিল। আমি তখন আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার দেহের অমুক জায়গার মধ্যে একটা চরম ব্যথা আছে, যেটা ইসলাম গ্রহণ করার আগেও ছিল, এখনো আছে। নবী আমার তখন বলছিলেন, আমার সাহাবী উসমান, তুমি তোমার হাত ব্যথার জায়গার মধ্যে রাখো, রেখে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার। তোমার দেহের যে জায়গার মধ্যে ব্যথা আছে, ওই ব্যথার জায়গার মধ্যে তুমি তোমার হাতটা রাখো, রেখে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা তোমার ব্যথার জায়গার মধ্যে হাত রেখেই তুমি একটা দোয়া পড়ো 7 বার। সেই দোয়াটা আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটা আল্লাহর যে বান্দা বান্দি ব্যথার জায়গার মধ্যে ধরে 7 বার করতে পারবে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আবিল আস বলেন, আমি সে আমল করার পরে আমার দেহ থেকে রব্বুল আলামিন আমার ব্যথাটাকে দূর করে দিয়েছে। এটাকে বলা হয় রুকিয়া। ব্যথা হলে শরীরের রুকিয়া করে, বিপদ আপদ দূর করার জন্য রুকিয়া করে। এখন আমাদের সমাজের মানুষ রুকিয়া বাদ দিয়া তাবিজের উপর নির্ভরশীল হয়ে গেছে, ঠিক না? মানুষ এখন রুকিয়া বিশ্বাস করে না, রুকিয়ার করলে যায় না, তাবিজ হুজুরের কাছে যায়। যেই হুজুর তাবিজ লিখতে পারে, তাবিজ লিখবো 501 টাকা, 1001 টাকা তাবিজের মূল্য, আর তাবিজের নাগাও লাগায়। আসেনি? তাবিজের মধ্যে কি লেখে আমি দেখছি, এমনি আইকিয়া কিছু সংখ্যা লেখে, সংখ্যা, বুঝছেন? সংখ্যা লেখে, উপরে লেখে 786, বিসমিল্লাহির রহমানির রহিম, নাউজুবিল্লাহ। 786 দিয়া বলে বুঝায় বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জাল হাদিসের মধ্যে এই কথাগুলো নাই যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লেখলে বিসমিল্লাহ হয়ে যাবে। অথচ এই তাবিজখোর ভণ্ডরা মানুষদেরকে ধোঁকা দেয়, এই জায়গা লেখে 786 আর কয় এটা বিসমিল্লাহ। এই ধরনের তাবিজের উপর যারা বিশ্বাস স্থাপন করে, তাদের ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যায়। তাবিজের উপর বিশ্বাস স্থাপন করা যাবে না। ইসলামের মধ্যে তাবিজের কোনো সম্পর্ক নাই। এই তাবিজ তোমার যা কিছু আছে এগুলো সম্পূর্ণ হারাম। তবে কিছু কিছু উলামায়ে কেরাম কোরআনের আয়াত, দোয়া এগুলোর ব্যাপারে মতামত দিয়েছেন। তবে বেঁধে গায়ের মধ্যে রাখা কখনোই উচিত না। পরিশেষে শেষ কথা কি, কোরআনের আয়াতও লিখে দেহের মধ্যে লাগানো উচিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে একদিন একটা তাবিজ দেখা মানুষের গাও বাঁধতে কইছে, এরকম একটা জাল হাদিসও নাই। সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস তো নাই, জাল হাদিসও নাই। আল্লাহ রসুল রুকিয়া করতেন, রুকিয়া কোরআনের আয়াত এবং দোয়া পরে পরে ফু দিতেন, রুকিয়া করতেন। রুকিয়া করা সুন্নাহ আর তাবিজ ব্যবহার করা শিরিক। অথচ আজ আমাদের সমাজের অনেক মানুষ তাবিজের উপর আসক্ত, তাবিজ ছাড়া কিচ্ছু বোঝে না। আহা, গাছের ছাল বাইন্দা কোমরও লাগায়, জিগাইলে কয় কিতা, আমার কাইলটা ধরা হুজুর, কাইল ধরার লাগিয়া এই তাবিজটা গাছের ছালটা বাইন্দা দিছি। বাটপার কারে কয়, আরে কাইল ধরার লাগিয়া যদি গাছের ছাল কাইলে বাইন্দা দিলে মাজা ধরা জাগেই তো, তাইলে যাতারা হাড়ভাঙ্গার ডাক্তার হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ কইরা, তার ডাক্তারিটা একবারে শেষ। এখন অনেকে কইব হুজুর ভালো হয় তো, অনেকে এরকম আছে না, ভালো হয় তো। মিয়া গাছের ঠাইল লাগানো যে ভালো হয় সেটা কেমনে বুঝলেন? কেমনে ভালো হয় তার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের নাম বরকত। একটা কথা আছে না, নিয়তের নাম বরকত।
আমি এখানে আসার আগে ছিলাম আদমপুর, আপনারা অনেকেই জানেন। আদমপুরে এক বাচ্চা এক গ্লাস পানি নিয়ে আসছে, কইছে হের আম্মার পেট ব্যথা, হুজুরের কুদুর পানি ভরাই দিত। আম্মার পেট ব্যথা, হুজুরের কুদুর পানি ভরাই দিত। বাচ্চাটাই পানির গ্লাস নিয়ে মসজিদে আইছে, আইয়া আমার আর পাইছে না। আমি আছি মাদ্রাসায় ক্লাসের সময়। মসজিদের মধ্যে একজন আমাদের দিনদার ভাই বসা ছিল, নাম তার হাজী জিএম শাহজাহান, এখানে একদিন আসছিল। উনি করছে কি সূরা ফাতিহা পড়া ফুদিয়া দিছে, বাচ্চাটা পানির গ্লাস নিয়ে চলে গেছে। মহিলা পানি খাইছে, কিছুক্ষণ পরে নাকি তার পেট ব্যথা ভালো হয়ে গেছে। আর মহিলা মানুষ যদি এরকম কিছু ঘটে, তার রড়াইতে কিন্তু সময় লাগে না, কথা কোন ঠিক কিনা? দেখবেন আপনি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করেও এত প্রচার করতে পারতেন না। কোনো একটা সংবাদ যদি মহিলার কানে পর্যন্ত বসতে পারে, মহিলার কানে কোনো সংবাদ গেলে এইটা প্রচার হইতে সময় লাগে না। অনেক মা বোনেরা শুনলে হয়তো রাগ করবো, আসলেই বাস্তব, তাদের ভিতরে কথা থাকে না। যদি আপনি কন এই কথাটা তোমার কাছে আমানত, খোদার দোহাই আল্লাহর দোহাই কারো কাছে কইচ্ছা বল, দেখবেন এবারই আরেকজনের কাছে কইব, কথাটা কোয়ার পরে কইব যে ভাবি এই কথাটা আপনার কাছে কইছি, আপনি কিনা আমার কেউ উঠতে কইন না। আবার হেবেড়ি আরেক ভাবির কাছে যে কয় আপনার কাছেই কইছি, আর কেউ উঠতে কইন না। কথা কি আর থায়নি, পাচার হইতেই যে সব হয়ে যায়। ওই মহিলায় বাড়িতে খবর দিয়া দিছে, আরে বাবুরে আমরা হুজুরে, হেগুল দিয়ে আমরা হুজুরে জানি কিচ্ছু, এইটার খবরও জানি না আমি। এর 2-3 দিন পরে দেখি মহিলারা আমার কাছে আওয়াজ শুরু করছে, আরে দেখি মহিলা মানুষ আমার কাছে আইয়া হুজুর দূর হুদিয়া দেন, ইন্না নিল্লা, আমি দূর হন, বৈরিয়তের কাছ থেকে অনেক দূরে থাই, আর মহিলা আমার কাছে হুজুর হুদিয়া দেন, পানি লই আইয়ে ওই কাশনি বাঙ্গের তো লই আইয়ে, না হইতো না। পরে কইলাম এটা কেমনে সম্ভব হইল, আমি তো এসব করি না, কিন্তু জানলেন কেমনে? পরে হাজী সাহেব কইতে আছে, জিএম শাহজাহান সাহেব, আও হুজুর এরকম কথা, আপনি ছিলেন না ওই দিন এক বাচ্চা মেয়ে সে পানি ভরাই তো আইছে, আমি সূরা ফাতিহা পড়ে হুদিয়ে দিছি, বেড়ির বলে পেট ভালো হয়ে গেছে। এখন বেরিয়ে মনে করছে আপনি দিছেন, এখন তারা এটা শুরু করছে। বললাম না, আল্লাহর রাস্তায় আমরা মাফ করেন, এগুলা থেকে দূরে থাকেন। হ্যাঁ আমরা ফুদেই পানি ভরাই দেই, সমস্যা নাই, তবে নারী তো আমাদের সামনে আসতে পারে না। নারী আর পুরুষের মাঝে একটা পর্দার তো একটা বাইন্ডিং আছে। ইসলামে পর্দা করা কি ফরজ না নফল? তো ফরজ পর্দা কোন করতে পারি না। পর্দা যে শুধু মহিলারা করবো তা না, আমাদের সমাজে এখন একটা ওয়াজ প্রচলন হয় খালি নারীর পর্দা। আল্লাহ কোথাও বলে নাই শুধু নারীর পর্দা। আল্লাহ তাআলা বলছে পর্দা নারী এবং পুরুষ সবার জন্য ফরজ। নারীরা সে পর্দা করে চলবে, ঢেকে চলবে তার দেহ, আর পুরুষ সে তার চোখকে অবনত করে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দা বান্দিরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, ইমানদার নারী হোক পুরুষ, তোমরা তোমাদের চোখ নিচু করে রাখবা। নারী এবং পুরুষের পর্দা ফরজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আল্লাহ রসুলের নিকট বসা। এমন সময় আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের কাছে আসতেছেন। এমন সময় আল্লাহ রসুল তখন আম্মাজানদেরকে বললেন, তোমরা পর্দা করো, তোমরা অন্তর্মহলে চলে যাও, ঘরে চলে যাও। আম্মাজানেরা উত্তর দিয়েছিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার এই সাহাবী তো চোখে দেখে না, সে তো অন্ধ। রসুল বলছিলেন, সে অন্ধ, সে তোমাদেরকে দেখে না, তোমরা কি অন্ধ? তোমাদের চোখে পর্দার প্রয়োজন নাই, তোমাদের পর্দার প্রয়োজন নাই, তোমরা দেখো না? একটা অন্ধ মানুষের কাছ থেকে যদি নারীদের পর্দার বিষয়টা এমন হয়, আমরা তো সয়ে দেখি, আমার কাছে কি আর আইতেন? যেই হুজুরার কাছে, যেই পিসাবের কাছে বেরিয়ে যায়, পিসাবে মহিলারা সামনে লিয়ে বইয়া বইয়া ওয়াজ করে, তালিম দেয়, এটা কি পিসাব না শয়তান? কথা কয়, এটা কি পিসাব না শয়তান? আমি কুমিল্লা এক খানকাত গেছিলাম, তারা নিজের আওলাদের রসুল দাবি করে, কয় আমরা আওলাদের রসুল। আমি গেছি সাক্ষাতের জন্য, দেখতাম চেহারা চরিত্র খুব সুন্দর দেখা যায়, দেখতে দেখা যায় ঠিকই আওলাদের রসুল। তো গিয়া দেখি নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, পুরুষের একটা সিরিয়াল, নারীর একটা সিরিয়াল। এক মহিলা সেলোয়ার কামিজ পরে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে,
বুঝছেন? মহিলা আর হিসাবে মেয়েদের কপালে হাত দিয়া এইভাবে দোয়া করে, মেয়েদের কথা শুনে, মেয়েদের কোনো পর্দার কোনো সিস্টেমে নাই। কেমনি আওলাদ রাসূল আমার মাথায় ধরে না। যাদের ভিতরে পর্দার মতো একটা শরীয়তকে তারা এমন অবমাননা করে, তারারে আমরা আওলাদ রাসূল কইতাম, আর জায়গা নাই আওলাদ রাসূল কই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা তো কই দিয়েছি। হ্যাঁ, তো কোন এটা কি ইসলাম? এটা ইসলাম ভাই? বলেন। যেখানে আল্লাহ রসুল বললেন তোমরা একজন অন্ধ লোকের নিকট থেকে পর্দা করো, সেখানে কিনা আমরা চোখে যারা দেখি তারা মহিলাদেরকে সামনে নিয়ে বায়াত করে, তালিম দেয়, কথা কয়, দোয়া করে, হাদিয়া নেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। তো বলছিলাম এডা ভৈরা বগা মরে, হগিরের কেরামতি পারে। আদমপুরে ঘটনা যেটা ঘটছে দেখছেন তো নমুনা আমার সাথে, অথচ আমি জানি না। এই জন্যেই যারা তাবিজ বাঁধেন, গাছের খারু বাঁধেন, তারা স্বাভাবিকভাবে মনে করেন যে ভালো হয়ে গেছে, এটা আপনার নিয়তের জোরে ভালো হয়ে যায়। আসলে এই জিনিস আপনার ভালো করে না। আপনি যে খারাপ নিয়তটা করলেন, এটার জন্য তো আপনি গুনাহগার হবেন। খারাপ নিয়ত করার কারণে আপনার ঈমান তো নষ্ট হয়ে গেল। তাবিজের কাছে বিক্রি হওয়া যাবে না। ইসলামের মধ্যে তাবিজের কোনো সম্পর্ক নাই। দেখা গেছে হেবাড়ার কাছে সব রোগের ওষুধ তাবিজ, তাবিজ, তাবিজ। অথচ হেবাড়া যখন অসুস্থ হয়ে যায়, তাবিজে ধরে না, ডাক্তার লাগে, অপারেশন লাগে। দেখছেন না আপনারা? হেবাড়ায় সব রোগের তাবিজ দেয়। হুজুর আমার পুত্রার জ্বরটা সারে না, অনেক ওষুধ খাবাইছি হুজুর। আচ্ছা নাও, এই তাবিজটা লিখে দিলাম, এটা সুবাইয়া তারে পানি খাবাইবা আর তার গলা বান্ধা দিবা। তো দেয়, আমল করে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? এটা কি হিন্দু না মুসলমান? তো গাছের পূজা তো হিন্দুরা করে, চিন্তা করছেন? গাছের পূজা কারা করে? হিন্দুরা। মুসলমান কি গাছের পূজা করে? মুসলমান পূজা করবো কার? কথা কয় না। মুসলমান যারা, তারা পূজা করবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। হিন্দুরা গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে, মোটা মোটা বড় বড় গাছ, বট গাছের পূজা করে, দেখেন না? তো হিন্দুদের আকীদা যদি আমাদের মাঝে চলে আসে, তার আর আমার মধ্যে পার্থক্যটা রইল কই? কেউ যদি এই ধরনের নোংরা কাজে আসক্ত হয়ে থাকেন, তওবা করেন, ঈমানটা নবায়ন করেন, নতুন করে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, করেন আমিন।